গুড মর্নিং। তো আজ বছরের শেষ দিন, ব্রাশ করতে করতে আজ প্রচুর লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘড়িতে বাজে হচ্ছে 8:10। তো 9টায় জিমে যাওয়ার অলরেডি প্রচুর লেট হয়ে গেছে, 7:30টায় উঠি। তুই রাত্রে একবার করে ঘুম ভেঙে গেলে না, তারপর ঘুম আসতে প্রচুর টাইম লাগে। আর ওই একবার ওই মাঝরাত্রে যদি তোমার ঘুম ভেঙে যায় বা ভোরের দিকে ঘুম ভাঙে, ওই একবার ঘুমিয়ে পড়লে প্রচুর সময় লেগে যায় উঠতে। এনিওয়ে, আজ বছরের শেষ দিন, তো সবাই আজকে দিনটাকে ভালো করে সেলিব্রেট করো। কাল থেকে নতুন বছর, নতুন জীবনে একটা পা দিচ্ছি আমরা। তো আজকে যার সাথে যত মানে যা রাগ ঝগড়া মনোমালিন্য আছে সব কিছু মিটিয়ে নাও, অ্যান্ড সবাইকে খুশি রাখো, ভালো রাখো। এনিওয়ে, চলো এখন আমি রেডি হই জিমে যাওয়ার জন্য, তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড বাইরে আজকে সারাদিন কী করছি না করছি দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আচ্ছা, বছরের শেষ দিনে কী রান্না করবে গো? এই আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে লতি হবে। কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর আর মাছের ঝোল। বছরের শেষ দিনে ভুলভাল রান্না আমি খাবো না, আমার চিকেন স্টু আছে। ও সেই নারকেলটা বাবা আবার করে দিয়েছি, এই যে সকালবেলা। তাই বলি দুমদাম করে সকালে ঘুমাচ্ছি, 5:30 বাজে দেখি কিসের আওয়াজ হচ্ছে, মনে হয় ডাবটাকে কাটছিল। ঘুমোতেও দেয় না। এই জাস্ট ব্রেকফাস্ট নিয়ে আসলাম। এই বছরের নববর্ষটা যেন অন্য বছরের মতো লাগছে না। মানে অন্য বছর না, মানে একটা বাংলা নববর্ষ আসার আগে একটা বেশ আনন্দ লাগে, একটা বেশ ভালো লাগে। বছর আনন্দ আছে, নেই সেটা বলবো না, বাট মানে কী বলবো, মানে সেই জায়গায় এক্সাইটমেন্ট থাকে না একটা, সেই এক্সাইটমেন্টটা যেন নেই। এবারে গড়িয়াহাটেও গেলাম না, তোমার সঙ্গে দেখলে গড়িয়াহাটে গেলাম, তো প্রতি বছর যেরকম সেল হয় এবারে সেরকম সেলও নেই। আমার মনে হয় আমাদের সামাজিক পরিস্থিতি যা অবস্থা, প্রথম কথা 26,000 মানুষের চাকরি গেছে, তার উপরে এই ওয়াকআপ বোর্ড নিয়ে এই যা যা ঝামেলা চলছে, এতে মানুষের মনের পরিস্থিতি সত্যিই নেই। আমরা দেখো, যতই আমরা মানে বলি না কেন যে হ্যাঁ এইটা নয় সেটা নয়, বাট এই যে নিউজগুলো, আমাদের নিউজ চ্যানেলগুলো যেগুলো দেখাচ্ছে বা যে ভিডিওগুলো ফেসবুকে রেগুলার মানে যাচ্ছে আসছে, সেগুলো দেখার পর থেকে মাইন্ডে কোনো না কোনো জায়গায় একটা না একটা জায়গায় জিনিসটা বসে যে হ্যাঁ এটা কেন হচ্ছে, এটা কী জন্য করছে, এর দোষ নয়। তো এই জিনিসগুলো আমরা ভাবতে থাকি মাথায়, আর সেইটাই কখনো কখনো আমাদের পার্সোনাল লাইফটাকে হ্যাম্পার করছে। সো আমি বলবো যে যত পারবে মানে ওই ভিডিওগুলো যদি মনে হয় যে কাজ হ্যাম্পার হচ্ছে বা ফ্যামিলি হ্যাম্পার হচ্ছে, ওই ভিডিওগুলোকে একটু অ্যাভয়েড করে বেরিয়ে যাবে। আমি এখন রিসেন্টলি যা করছি, ভিডিওগুলো আসলেই সঙ্গে সঙ্গে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। এনিওয়ে চলো, কালকে তো নববর্ষ, তো কালকে কী পরবো? আমি তো পয়লা বৈশাখ হিসেবে সেইভাবে কিছু কিনিনি, তো আমার প্রচুর স্টক থাকে জামা কাপড়ে, তো কী পরা যায় কালকে নতুন, তো চলো বার করি সেটা। এই তো নতুন জামা কাপড়গুলো সব রাখা আছে। আমার এখানে যা অবস্থা, কি কোথায় যে কী আছে নিজেই জানি না। এখানে চাদরের এইখানেই রাখা আছে, আমি এটুকু জানি যে আমার এই ভেতরেই রাখা আছে। এই প্যান্টটা নতুন, বাট এটা জিমের জন্য কিনেছি। শর্টস পরে জিমে যাই, 2 পা হাঁটতেও যাবো শর্টস পরে, তো এটা জিমের জন্য একটা প্যান্ট কিনেছি। এটাও নতুন আছে, দেখো এখনও অবধি এটাকে আমি পরিনি, নতুন, এখন ট্যাগ লাগানো আছে। এই প্যান্টটাও নতুন, এটাও জিমের জন্য কেনা একটা প্যান্ট, এটাও নতুন আছে এখনও অবধি, এটাও পরা হয়নি। এটাও ওই জিম বা হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য টিম স্পিরিটের এই প্যান্টটাও, এটা দেখো এখনও নতুন, এটা এখন ট্যাগ লাগানো আছে। এই দুটো নতুন প্যান্ট আছে। এইটা দেখি, এটার মধ্যে আচ্ছা এই শর্টসটা নতুন শর্টস, দেখো এটা নতুন শর্টস, এই শর্টসটাও নতুন, এইটাও নতুন, এই শর্টসটা নতুন, এই শর্টসটা নতুন। আমার শর্টসের কালেকশান দেখেছো, প্রচুর রয়েছে এখন নতুন সব, এগুলো এখন একটাও পরা হয়নি, সব নতুন। আর টি শার্টের মধ্যে এটাই আছে নতুন এখন অবধি, এটা পরা হয়নি, কিছু নতুন একদম, এটাই নতুন আছে। ও আর একটাও শর্টস আছে নতুন, এই শর্টসটাও একদম নতুন শর্টস। মানে অনেকগুলো এখনও শর্টস আমার মনে হয় সারা বছরে কিনতে হবে না, বাট টি শার্ট এই একটাই আছে বাড়ি পরা, এটা কিনতে হবে। দেখো সেদিকে ফ্লিপকার্ট থেকে এই দুটো গেঞ্জি এসছে জিম করার জন্য, জিমের জন্য। এটা আবার দুটো একই কালার দিয়েছে, আমি দুটো ডিফারেন্ট কালার দিয়েছিলাম, এরা আবার সেম কালার পাঠিয়েছে। সো এইগুলোই হচ্ছে নতুন, মানে এইসব পরার জন্য। তো ভাবছি কাল স্নান করে উঠে এই টি শার্টটা এই প্যান্টটা পরবো, এই প্যান্টটাও পরবো ভাবছিলাম, বাট এই প্যান্টটা বেশি বেটার লাগছে। তো এই দুটো কালকে স্নান করে উঠে পরবো। অ্যান্ড বিকেলে কী পরবো, এই গেঞ্জিটা নিয়েছিলাম, এবারে পরা হয়নি এখনই, এটা ভাবছি কাল বিকেলে পরবো। দেখো কালারটা বেশ ভালো না, পার্পল কালারটা আমার খুব পছন্দের কালার এটা। ভাবছি কাল বিকেলে এই গেঞ্জিটা পরবো। এই কালারটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।
প্যান্টটাও নতুন আছে, তো এটাও কালকে বিকেলে পরবো ভাবছি। এটাও একদম নতুন, দেখো এখনও ট্যাগ লাগানো, পরিই নি। আমার তো প্রচুর কালেকশন থাকে জামা কাপড়ে, তোমরা জানো। ঠিক আছে, আমার এই একটাই হবি, তো এটার সাথে এটা পরে কালকে বেরোবো বিকেলে। তো কেমন লাগলো আমার পয়লা বৈশাখের ড্রেস কালেকশন, প্লিজ জানিও কমেন্ট করো। সো এই যা স্নান হলো, এখন বাজে 2টো। তো খুব খিদে পেয়ে গেছে, কারণ সেরকম সকাল থেকে কিছু খাইনি। এখন তো ওয়ে প্রোটিনটাও নিচ্ছি না, কারণ ওয়ে প্রোটিনে প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিলো বলে ওয়ে প্রোটিনটাকে একটু অফ করেছি। এখন শুধু অনলি ক্রিয়েটিন খাচ্ছি। তো খিদে প্রচুর পেয়ে গেছে, আর শুধু ডিটক্স ওয়াটার খাই জিম থেকে এসে। আর আজকে আমার খাবারে কি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার খাবারে আছে রাগির আটার রুটি, এখানে আছে ডাল সেদ্ধ, 1 পিস মাছ ভাজা, আর পটল আলু তরকারি ছিল। এই পটল আলু তরকারি ছিল, ওটা একটুখানি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, আমার খুব ভালো লাগে তাই। আর এইখানে কালকে যে চিকেন স্টু বেশি করে বানিয়ে রেখে দিয়েছিলাম, আজকেও হয়ে গেল। তো এই হচ্ছে আমার লাঞ্চ। তো চলো গরম গরম লাঞ্চ খেয়ে নিচ্ছি।